নমস্কার। তাহলে কি জঙ্গলমহলে আবারও পরিকল্পিতভাবে নিরীহ সাধারণ জনগণকে হত্যার ঘটনা ফিরে আসছে? জেল থেকে ফিরে আসার পরে এবার ছত্রধর মাহাতোকে হুমকি দিতে দেখা গেল। এনআইএ মামলা থেকে মুক্তি পেয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে এসেছে তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, কিন্তু দলের কোনো কর্মসূচি বা বৈঠকে থাকতে দেখা যাচ্ছে না ছত্রধর মাহাতোকে, এমনটাই অভিযোগ। ডাকলেও ছত্রধর আসছে না, এই কথা কানে যায় তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে। তখন বিষয়টি নিয়ে খোঁজ খবর করেন তৃণমূল দলনেত্রী। আর এবার এই আবহে জঙ্গলমহলে ছত্রধরের পুরনো সঙ্গীরা আগের মামলায় জর্জরিত। এবার সমস্ত পুরনো মামলা প্রত্যাহারের দাবি তুলেছে ছত্রধর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে মামলা থেকে মুক্তি দেওয়ার আশ্বাস ছত্রধর দিয়েছিল। তার সাথে কাজের জায়গা যদি না মেলে তাহলে আন্দোলন করতে হবে বলে বার্তা দিয়েছিল ছত্রধর। জঙ্গলমহল এখন শান্ত, পর্যটকরা আসেন, সেটা কি আবার তাহলে অশান্ত হয়ে উঠবে? ছত্রধরের এই বক্তব্য থেকে এখন এই প্রশ্নই উঠে যাচ্ছে। শনিবার ঝাড়গ্রামে লোদাশুলির পথসাথী ভবনে ছত্রধরের সম্বর্ধনা সভা করা হয়। সেখানে ছিল তার পুরনো সঙ্গীরা। ওই সভায় ছত্রধর মাহাতো জানায়, আমি দুটি কথা মনে করিয়ে দিতে চাই। আপনি বলেছিলেন ক্ষমতায় এলে যৌথ বাহিনী নয়াদিল্লির ট্রেন ধরবে, আর যে সমস্ত মানুষজনকে বাম সরকার মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সেগুলি প্রত্যাহার করে তাদের সম্মান দেওয়া হবে। ওই সবাই কেবল মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না, যারা এখানে রয়েছেন তারা জানেন ওই সভা আমরা কেমন করে লালগড়ে করিয়েছিলাম। এই বক্তব্য থেকে বার্তা স্পষ্ট হয়েছে, শর্ত মানলে তবেই স্বাভাবিক ছন্দে ফিরবে ছত্রধর মাহাতো।